الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, মানে আল্লাহর কাছে এই মাসের সংখ্যা 12টি। কয়টি ভাই? 12টি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা 4 হুরুম, যেই সময় আসমান জমিন সৃষ্টি করা হয় তখন থেকে এই মাস গণনা আল্লাহ রাব্বুল আলামিন তখন থেকেই এই বিধান আল্লাহ দিয়ে রাখেন। এর মধ্যে মিনহা 4 হুরুম, 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত। তার মধ্যে হারাম মাস বলা হয় যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 4টি মাস সম্মানিত মাস, অতএব তোমরা এই 4টি মাসে গুনাহ করে, অবৈধ কাজ করে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করিও না। ফালা তাযলিমু আনফুসাহুম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই 4টি মাস আল্লাহ তোমাদেরকে দিয়েছেন হারাম মাস, মুহাররামাতুল হারাম, সম্মানজনক 4টি মাস আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। তোমরা এই মাসের ব্যাপারে তোমরা অবগত থাকো, তোমরা তোমাদের নিজেদের প্রতি গুনাহ করে তোমরা জুলুম করিও না। মুআজ্জাজ মুহতারাম, এই 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে শুধু 4টি মাসের কথা বলেছেন। কোন 4টি মাস? আমরা হাদিস থেকে শুনব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবী শুরু লগ্ন থেকে আমি আল্লাহ বিধান করেছি, 12 মাসের বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যখন শুরু লগ্ন, যখন সমস্ত কিছু আসমান জমিন যা কিছু যখন সৃষ্টি হয় তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান চালু করে দিয়েছেন। কেন, কি জন্য চালু করলেন, এই ব্যাপারেও কিছু কথা রয়েছে। মুহররম মাস ইসলামী হিজরি সনের প্রথম মাস। আমরা 47 হিজরি অতিক্রম করে আমরা 48 হিজরিতে পা রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই পুরা মাসটা, পুরা বছরটা আল্লাহ যেন আমাদের প্রত্যেকের আমলে, প্রত্যেকের কাজে যেন আল্লাহ বরকত দান করে, সকলে পড়ি আমিন। তাহলে এই 4টি মাসের মধ্যে, এই বছরের মধ্যে আল্লাহ 4টি মাসকে সম্মানিত করেছেন। 1 নাম্বার হইল রজব মাস। শাবান এবং রবিউল আউয়াল, রবিউল সানি, রবিউল আখর, শাবান মাসের পূর্ববর্তী মাস রজব মাস আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। এরপরে জিলকাদা এবং জিলহজ্জা, মুহররম, এই 3টি মাস আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই মাসের মধ্যে মুহররম মাসের 10 তারিখে ইয়াউমুল আশুরা, অর্থাৎ আশুরা সংগঠিত ইয়াউমুল আশুরা, অনেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বররা এই দিনে বিপদ থেকে আল্লাহর পক্ষ থেকে মুক্তি পেয়েছিলেন। আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 4টি মাস গ্রহণযোগ্য সম্মানিত মাস। এই মাসে আপনার আমার করণীয় কি? এই মাসে আপনার আমার কাজটা কি? এই মাসে আপনি আমি কতটুকু কি পরিমাণ আমল করব? আমল তো আমরা প্রত্যেক সময় করি, কিন্তু এই মাসে আপনার আমার আমল কতটুকু কি পরিমাণ হবে সেই ব্যাপারে আলোচনা। তো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা তাওবার 36 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন
তার কাছে মাসের সংখ্যা 12টি, তার মধ্যে আসমান জমিন সৃষ্টিকালীন সময় থেকে এই 12টি মাস রয়েছে। তার মধ্যে হইল 1 নম্বর হইল রজব মাস, জিলকাদা, জিলহজ্জা, মুহররম। এই 4টি মাস আল্লাহর কাছে খুব সম্মানজনক। আবার বছরের মধ্যে সম্মানজনক মাস হইল আল্লাহর কাছে শাহরুল্লাহি রমাদান, রমজান মাস। রমজানের পরবর্তী কোন সম্মানিত মাস আল্লাহর কাছে থাকলে সেই মাসটি হইল মুহররমাতুল হারাম, হারামের মাস, মুহররম মাস। নবীদের মধ্যে যেমন শ্রেষ্ঠ নবী সরওয়ারে দু আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক তদ্রূপ মাসের মধ্যে সর্বোত্তম মাস হইল পবিত্র মাহে রমাদান মাস। রমজান মাসের পরবর্তী কোন মাস আল্লাহর কাছে গ্রহণযোগ্য সম্মানিত মাস থাকলে সেই মাসটা হইল আপনার এই 4 মাসের মধ্যে একটি মাস হইল মুহররমাতুল হারাম, মুহররম মাস। তার মধ্যে সম্মানিত দিন হইল ইয়াউম আশুরা, আশুরার দিন। রমজান যেমন সম্মানিত দিন, সম্মানিত রাত হইল লাইলাতুল কদর রাত্র, ঠিক এই মাসের মধ্যে সম্মানিত দিন হইল ইয়াউম আশুরা, আশুরার দিন। মুআজ্জাজ মুহতারাম, হাদিসের মধ্যে এই দিনের কথা বলা হয়েছে, এই মাসের কথা বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহুল বুখারী, মুসলিম অসংখ্য হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আশুরার দিন তোমরা সিয়াম পালন করো, রোজা পালন করো। কয় কেমনে? আল্লাহর নবী মক্কা থেকে মদিনা যাওয়ার পথে রাস্তার মধ্যে কিছু ইহুদিদের দেখা পাইলেন, সাক্ষাৎ করলেন। ওরা সেই দিন সিয়াম পালন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আজকে তোমরা কি জন্য তোমরা সিয়াম পালন করতেছো, রোজা রাখতেছো? বলছে, আজকে 10ই মুহররম, আশুরার দিন, ইয়াউমুল আশুরা। আমরা আমাদের নবী পয়গম্বর মূসা ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিল, এই জন্যই আমরা আজকে মূসা স্মরণে আমরা আজকে সিয়াম পালন করতেছি। আপনার আমার নবী সরওয়ারে দু আলম ডাক দিয়া বলতেছে, তোমাদের চাইতে আমার মূসার প্রতি আমার হক বেশি। এজন্য সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিলেন, হে সাহাবীরা, ইহুদিদের থেকে তোমরা দূরে থাইকা, ইহুদিরা একটা রোজা রাখে, তোমরা 2টা রোজা রাখো ইহুদিদের বিরোধিতা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দিন রোজা রাখার কথা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়াছেন, বলেছেন 9 অথবা 10 কিংবা 10 অথবা 11, কিন্তু 9 এবং 10-এর কথা জোরালোভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। এইবার আসেন রোজা রাখার ফজিলত কি? এই মাসে আপনি আমি রোজা রাখবো, তার ফজিলতটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা আল্লাহ তাআলার নিকট মুহররম মাসের রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সিয়ামু আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। কোন ব্যক্তি যদি আশুরার 10 তারিখ রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। তাহলে পূর্ববর্তী 1 বছরে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। তাহলে আপনার আশুরার দিন অনেক ইতিহাস রয়েছে। আশুরার ইতিহাস আপনি আমি তো সামান্য ইতিহাস মনে করি যে হুসাইন আহমদ নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। না, ইমাম হুসাইনের জন্য নবীজির নাতি আপনার আমার কলিজার টুকরা ইমাম হুসাইনের জন্য এই মুহররম এত দামি হয় নাই, হুসাইনের জন্য এই আশুরা এত দামি হয় নাই, হুসাইনের জন্য এই মুহররম এত গুরুত্বপূর্ণ হয় নাই। এই মুহররমের জন্যই হুসাইনের মৃত্যুটা, শাহাদাতটা গুরুত্ব হয়েছে। এজন্য এই আশুরাকে কেন্দ্র করে
মুহররমকে কেন্দ্র করে আল্লাহ হারাম মাস আপনি কি আমাকে দিয়েছেন, সম্মানজনক মাস দিয়েছেন। আল্লাহ আগেই বলেছেন যে এই মাস 12 মাসের মধ্যে 4টি মাস আমি আল্লাহ সম্মানজনক করেছি। হাদিসের ব্যাখ্যা, জাহিলিয়াতের যুগে আমি বর্তমানে এমন একটা অবস্থানে রয়েছি, জাহিলিয়াতের যুগে মুশরিকরা, কাফেররা, কুরাইশরা যারা অমুসলিম ছিলেন, যুদ্ধ করতে 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 যখন এক পর্যায়ে যখন সামনে মুহররম মাস চলে আসছে, যুদ্ধ শেষ হয় নাই, মুশরিকরা বলতে শুরু করলো, এই মুসলমানেরা তোমাদের মাস এখনো 3 মাস বাকি আছে, তোমরা এখন আর যুদ্ধ যখন শুরু করছো তোমরা শেষ করে এরপরে বাড়ি ফিরবা। কিন্তু না, আল্লাহ বলেছেন যে তোমরা যুদ্ধ এই মাস আমি আল্লাহ যখন পৃথিবীর শুরু লগ্ন থাইকা আমি আল্লাহ এই মাসকে নির্ধারণ করেছি শাহরুল্লাহ, আমি আল্লাহ এই মাসকে, এই মাসগুলো হইল আমি আল্লাহ আমার মাস, তার মধ্যে সর্বোত্তম 4টি মাসের মধ্যে একটি মাস হইল শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাসটা হইল আল্লাহর মাস। এই মাসের 10 তারিখে কোনো ব্যক্তি সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। তাহলে আশুরার এই কেন্দ্র করে, মুহররম মাসকে কেন্দ্র করে পৃথিবীর এই 12 মাসের মধ্যে সর্বোত্তম মাস রমজান মাসের পরবর্তী কোন শ্রেষ্ঠতম মাস থাকলে আপনার আমার জন্য সেই মুহররমাতুল হারাম, হারামের মুহররম মাস আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ প্রিয়তম মাস। এই মাসে কোনো ব্যক্তি সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন, আমরা মুহররমকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল করি। এদিকে করে কি ভাই? তাজিয়া মিছিল করে নিজের গায়ের মধ্যে মারামারি, নিজের গায়ের মধ্যে ছুরি দিয়ে আঘাত করা, চাবুক দিয়ে আঘাত করা। কয় কেন? কয় আমাদের নেতা নবীজির নাতি, আমাদের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে, আশুরার দিনে কাফেরদের হাতে মায়ের খায়া সেই দিনে শহীদ হয়েছিল। না, আমি একটা কথা আগেই বলেছি, ইমাম হুসাইনের জন্য মূলত এই মুহররম দামি হয় নাই, এই মুহররম দামি হয়েছে, এই মুহররমের জন্য ইমাম হুসাইনের মৃত্যুটা দামি হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 300 বছর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়েছে। এরপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর থেকে আপনার ইরাকের বাগদাদের এক বাদশা ছিলেন, বাদশার নাম হলো মুইজ্জু। এই মুইজ্জ বাদশা তৎকালীন জামানায় এটাকে আরো গ্রহণযোগ্য করার জন্য, ইমাম হুসাইনের মৃত্যুটাকে আরো গ্রহণযোগ্য করার জন্য এই 10 মুহররম আশুরার দিন এই তাৎপর্য মানুষের কাছে প্রকাশ করছে। এর 2-1 বছর পরে চলে গেল এটা মিশরে, সেখান থেকে গোটা দুনিয়ায় ছড়ায় গেছে। আপনারা অবগত অবশ্যই থাকবেন, এটা আমরা যেই কিতাব পড়ি এই কিতাবের মধ্যে একাধিকবার অসংখ্য ওলামায়ে কেরাম বুজুর্গ একাধিকবার এই কথাগুলো উল্লেখ করেছেন। কিন্তু হ্যাঁ, যে সমস্ত ভাইরা তাজিয়া মিছিল করে বিভিন্ন কাজের সঙ্গে এই মাসকে কেন্দ্র করে, দিনকে কেন্দ্র করে যে সমস্ত কথাগুলো বলে, ওদের কিতাব, শিয়াদের কিতাবের মধ্যে ওদের একজন ইমাম রয়েছে, ইমাম আমির হুসাইন নামে একজন আপনি ইমাম রয়েছে। উনি বর্ণনা করছেন যে এটা আমরা কখনো দেখিও নাই। ওই ইরাকের বাগদাদের যে বাদশা মুইজ্জু ছিল, ওই মুইজ্জুর রেফারেন্সে সর্বপ্রথম উনি আবিষ্কার করে, সেখান থেকে এই শিয়ারা এখনো পর্যন্ত এই সমস্ত রীতিগুলো তারা মানে। মনে রাখবেন, ইমাম হুসাইনকে কেন্দ্র করে মুহররমের কোনো সম্পর্ক নাই। মূলত মুহররম মাস ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছেন। আরেকটা বিষয় মনে রাখবেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতেও আপনার আমার যে কয়জন দুনিয়াতে সাহাবাই কেরাম ছিল, তার মধ্যে বড় বড় 4 জন সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমরের শাহাদাতটাও কিন্তু কম ছিল না।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কিন্তু কম পরিমাণে কষ্ট হয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতটাও কিন্তু কম, মানে এর চাইতে গভীর, এর চাইতে আরো কত ভয়ঙ্কর ভাবে শাহাদাত বরণ করেছেন। এরপরে আসেন হযরতে হানজালা, যেই হিন্দা হযরতে হানজালার গায়ের গোস্ত পর্যন্ত মুখে দিয়েছিল, গোস্ত পর্যন্ত চিবিয়েছিল, হযরত হুসাইনের চাইতেও কিন্তু কম বড় হবে, কম মর্মান্তিক শাহাদাত বরণ করেন নাই। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা কোন সাহাবায়ে কেরামকে অসম্মান করব না। প্রত্যেকটা সাহাবী দুনিয়াতে আসছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম পড়তে দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছেন। তাহলে মুহতারাম হাজিরিন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন দাম ছিলেন, ঠিক তদ্রূপ দাম হইল ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান, হযরত খুবাইব, হযরত হানজালা, বিভিন্ন সাহাবায়ে কেরামের দাম কিন্তু ঠিক তদ্রূপ ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আমরা এক সাহাবীকে ভালোবাসতে যাইয়া, নবীজির নাতিকে ভালোবাসতে যাইয়া অন্য সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরামের শাহাদাতকে আমরা অস্বীকার করব। সাহাবায়ে কেরামের শাহাদাতকে আমরা নিজের মনে করে নিব না যে মর্মান্তিক হয় নাই, তাহলে এটা আপনার আমার ভালোবাসা না। মুহতারাম হাজিরিন, এজন্য মনে রাখবেন, কারো শাহাদাত কারো চাইতে কম ভয়ঙ্কর ভাবে হয় নাই। হযরত আলীকে কেমনে মারা হয়েছে, হযরত ওমরকে কেমনে মারা হয়েছে, হযরত ওসমানকে কেমনে মারা হয়েছে, হযরত খুবাইবকে কেমনে মারা হয়েছে, হানজালাকে কেমনে মারা হয়েছে, সব ইতিহাস আপনি জানুন, দেখেন প্রত্যেকটা সঙ্গে সাংঘর্ষিক। কোন না কোনটার চাইতে কোন না একটু ভয়ঙ্কর ভাবে তাদেরকে দুনিয়া থেকে শাহাদাত বরণ করতে হয়েছে। এজন্য মুহতারাম হাজিরিন, এই মুহররম মাসকে কেন্দ্র করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন ব্যাপারে আমরা এগুলো যদিও সেদিকই কাজ মনে করি, আমরা এটাকে বরকতমন্দ মনে করি। 1 থেকে 10 তারিখ পর্যন্ত ঢোল তবলা বাজায়া 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 মানুষদেরকে আমরা আকর্ষণ করে। মনে রাখবেন, নাসিরুদ্দিন as-সহিহ at-তারগীব, নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব, যারা হাদিস মানেন, নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি নাম বললে আর কোনো কিছু লাগে না। নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে অভিশপ্ত 2টা আওয়াজ, একটা আওয়াজ হইল সুখের দিনে আর একটা হলো দুঃখের দিনে। এই সুখের দিনে এবং দুঃখের দিনে 2টা আওয়াজই হলো মানুষের জন্য অভিশপ্ত আওয়াজ। কই কেমনে? আপনি আমি সুখের কারণে, আপনার আমার এই মৃত্যুতে, ইমাম হুসাইনের মৃত্যুতে যদি আপনি আমি গায়ের মধ্যে চাবুক দিয়ে ছুরি, বিভিন্ন রকমের হাই হুতাশ হাই হুসাইন বলে 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 ঢোল তবলা বাজায়া বাজায়া বিভিন্ন রঙে বেরঙ্গের গান বাজনা করে এরকম যখন করেন, নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি ভাষা অনুযায়ী বোঝা যায় এই সম্পূর্ণ অভিশব্দ শব্দ, যা আপনার আমার জন্য, মুসলমানের জন্য কখনো আবশ্যকীয় না, মুসলমানের জন্য হারাম। আর একটা হইল সুখ, আজকে আপনার মেয়ের বিয়া, আজকে আপনার বাড়িতে অনুষ্ঠান, আপনি শয়তানের কাজ দিয়া, আমাদের শয়তান, এটা সম্পূর্ণ শয়তানের কাজ দিয়া আপনার মেয়েকে আপনি একটা সুন্নতি কাজ করতেছেন, একটা ফরজ কাজ করতেছেন, ভালো কাজ করতেছেন, এই পৃথিবীর জমিনে নতুন একটা সম্পর্ক তৈরি করতেছেন। এই সম্পর্ক দিয়ে হাজার হাজার, এই সম্পর্ক দিয়ে একের পর এক আওলাদ বংশ বিস্তার হবে, হাজার হাজার মুসলমান দুনিয়াতে আসবে। আপনি সর্বপ্রথম অভিশপ্ত ঢোলের আওয়াজ দিয়া, গান বাজনা ব্যান্ডছোর আওয়াজ দিয়া, আপনার অভিশপ্ত এই আওয়াজ দিয়ে আপনার মেয়েকে বাড়ি থেকে বিদায় করতেছেন। মনে রাখবেন, ভবিষ্যৎ পর্যন্ত আপনার মেয়ের জামাইয়ের কপাল 2টাই খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই অভিশপ্ত 2টা আওয়াজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বর্ণনা করেন। শুধু এই 2টা আওয়াজ না, আরো 2টা আওয়াজ রয়েছে, একটা হইল হাত দিয়া আর একটা হইল জবান দিয়া। কই কেমনে? দেখবেন এই শিয়ারা যখন হাই হুসাইন যখন বলে, মুখ দিয়া তো বলে বলে, আবার হাত দিয়া চাবুক যখন গায়ের মধ্যে মারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী মুখ দিয়া এবং হাত দিয়া উভয় হয়ে গেল। মনে রাখবেন, এই অভিশপ্ত আওয়াজ এটা আপনার আমার জন্য কল্যাণকর না, মুসলমানদের জন্য, ইমানদারের জন্য সম্পূর্ণ রূপে নাজায়েজ হারাম কাজ।
অতএব আজকে এখান থেকে আরেকটা শিক্ষা গ্রহণ করে যাবেন, আপনার আমার কোনো বাড়িতে অনুষ্ঠান হইলে, বিয়ে শাদীর অনুষ্ঠান হইলে এই অভিশপ্ত আওয়াজ দিয়ে আপনার আমার কন্যাকে, আপনার আমার বোনকে বাড়ি থেকে বিদায় না করি, কোরআন সুন্নাহ অনুযায়ী যেমনে করলে সুবিধা, কোরআন সুন্নাহ অনুযায়ী যেমনে আপনার বোন একটা পরিবারে যাইয়া বরকতপূর্ণ ভাবে, রহমত ভাবে সেই জায়গার মধ্যে খাইতে পারবে, এরকম কিছু নীতি চালু করেন, দেখবেন আপনার আমার জীবনের সমস্ত কিছু ভবিষ্যৎ পরিকল্পনা আল্লাহ পরিপূর্ণ বরকত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, এই মাস তাহলে মুহাররমাতুল হারাম, বছরের মধ্যে 4টি মাস আল্লাহর কাছে সম্মানজনক মাস। তাহলে এই মাসে আমরা বেশি বেশি কইরা ইস্তিগফার করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাযলিমুহুন্না আনফুসাকুম, তোমরা তোমাদের প্রতি বেশি বেশি গুনাহ করে তোমরা তোমাদের প্রতি জুলুম করিও না। তোমরা এই মাসে তোমরা জুলুম করিও না, নিজের প্রতি তোমরা জুলুম করিও না। মনে রাখবা মুহতারাম হাজিরিন, এই মাসে এমন একটা দিন রয়েছে যেটা হলো ইয়াউমুল আশুরা, আশুরার দিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই দিন কোনো ব্যক্তি সিয়াম পালন করলে, এই দিন কোনো ব্যক্তি রোজা পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী 1 বছরে আল্লাহ গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আরেকটা আমল রয়েছে, যে আমলটা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বহাদতে এই আমলগুলো করতেন। প্রথমত হইল তার জীবনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই 4টি বিশেষ আমল হইল। 1 নম্বর আমল হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিন সিয়াম পালন করেছেন। 2 নম্বর হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন। 3 নম্বর হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাত্র তাহাজ্জুদ নামাজ পড়েছেন। 4 নম্বর হইল ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত কখনো কাজা করে নাই। কথা বলেন, কাজা করা যাবে? কাজা করা যাবে? সুন্নাত তো আপনার আমার জীবনের সমস্ত কিছু মাপকাঠি। সাহাবাই কেরাম থেকে আপনি আমি শিখছি, সাহাবাই কেরাম থেকে তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, এরপর উলামায়ে কেরাম বুজুর্গ, সেই সুন্নাত আপনার আমার বাদ দেওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, তাহলে প্রথমত আমরা আমল শিখলাম, এই মাসে 10 তারিখে অর্থাৎ আগামী শুক্রবার ইয়াউমুল আশুরা, আশুরার দিন কোন ব্যক্তি যদি সিয়াম পালন করে 9 অথবা 10 অথবা 10 অথবা 11 কোন ব্যক্তি সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আমল আছে, জানি না কার মনে আছে কিনা, আরেকটা আমল আছে, যে আমল করলে আল্লাহ সামনের এবং পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ maaf করে দেয়। কেউ বলতে পারবেন কোনটা, এটা কোন মাসে? পারবেন না? আরেকটা আমল, এই আমল তো আপনার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ maaf করে দেয়। আরেকটা মাসের আমল রয়েছে, ওই মাসে একটা সিয়াম পালন করলে আল্লাহ সামনের এবং পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ maaf করে দেয়। কোন মাস? হ্যাঁ, 12ই রবিউল আউয়াল না, 12ই রবিউল আউয়ালের সঙ্গে কোনো সম্পর্ক নাই। বলেন দেখি কোন মাস? গত 1 মাস আগে আলোচনা করছি এটা, 1 মাস, হ্যাঁ 1 মাস আগে আলোচনা করছি। কেউ বলতে পারবেন? এমন একটা মাস, ওই মাসে একটা সিয়াম পালন করলে, একটা রোজা পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব বলেন যে সামনের এবং পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ maaf করে দেয়। বলেন দেখি, পুরস্কার দিব কোন দেখি, কে আছেন? না, হ্যাঁ না, শাওয়াল 9, মাশাআল্লাহ 9 জিলহজ, ইয়াউমুল আশুরা, ইয়াউমুল আরাফা, আরাফার দিন। এতগুলো মানুষের মধ্যে এক যুবক ভাই 9 জিলহজ ইয়াউমুল আরাফা, আরাফার দিন সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন সামনে এবং পিছনের পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা তো পুরস্কার দেওয়া দরকার নাকি? হ্যাঁ, দিব নাকি পুরস্কার? হ্যাঁ দেব। হাতটা কিনে আনছে আসার সময়, এদিকে আহেন, নামাজ পড়বেন? হ্যাঁ, নাম কি? হ্যাঁ, মোহাম্মদ রাইহান। যাই হোক, এই ভাই এতগুলো মানুষের মধ্যে উনি মনে রাখছে, শুকরিয়া, আল্লাহ কবুল করক, সকলে পড়ে আমিন। আমার পক্ষ থেকে আতরটা ওনাকে হাদিয়া স্বরূপ দিলাম, আল্লাহ কবুল করক, সকলে পড়ে আমিন। তাহলে আমল, এগুলো বিভিন্ন বিষয়গুলো মনে রাখবেন। এগুলো পরিবারের জন্য,
কোনো ব্যক্তি যদি পরিবারের জন্য হাত খুলে, প্রাণ খুলে, মন খুলে খরচ করে পরিবারের জন্য, কার জন্য? পরিবারের জন্য খরচ করবে, ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাহা পূর্ণ 1 বছর তাহাকে সচ্ছলতা, বরকত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা পহেলা বৈশাখ পালন করি, হিন্দুদের সংস্কৃতি, ইহুদিদের সংস্কৃতি, বেঈমানদের সংস্কৃতি নিয়ে আমরা এগুলো পহেলা বৈশাখ আসলে ইলিশ মাছ ছাড়া ভাত খাই না। মানে এমন গরিব হয়েছে, ইলিশ মাছ ছাড়া, পন্তা মাছ ছাড়া ভাত খাওয়া মানে আপনার কপালে জোরে না। তো এগুলো হিন্দুনীয় আপনার সংস্কার বাদ দিয়া 10 মুহররম আশুরার দিন যেদিন আপনি সিয়াম পালন করবেন, সেহরির সময় আপনার পরিবারের জন্য, নিজের জন্য যে পরিমাণ টাকা আপনি খরচ করবেন ভালো মন্দ খাবারের জন্য, যে কাজেই খরচ করেন না কেন পরিবারের জন্য, অন্যের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন পুরো 1 বছরের সচ্ছলতা আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ ভাই? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বেশি বেশি করে ইস্তেগফার